শুভ গণেশ চতুর্থী সকলকে অ্যাডভান্স। এটা খুব কিউট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের লুকটা দেখে আশা করছি তোমরা বুঝেই গেছো, এন্ড থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছো যে আজকের লুকটা স্পেশালি কি নিয়ে হতে চলেছে। সামনেই রয়েছে গনু ভাইয়ার জন্মদিন, গণেশ চতুর্থী। তো আমাদের এদিকে তো গণেশ চতুর্থী সেইভাবে খুব একটা হয় না, এটা স্পেশালি তো হয় বাইরের দিকে। তো জায়গাটার নাম প্রপার আমার মনে পড়ছে না, তোমাদের যদি মনে থাকে অবশ্যই কিন্তু জায়গার নামটা আমাকে মনে পড়ে গেছে, মুম্বাই বা বোম্বে যেটাই বলো না কেন, ওই সমস্ত সাইডে গণেশ চতুর্থীটা ভীষণভাবে হয়, মানে খুবই বড় করে হয়। যেমন আমাদের এখানে দুর্গাপুজোটা বেশি বড় করে হয়, সেলিব্রেট হয়, ওখানে গণেশ চতুর্থীটা হয়। সো আমাদের এই কলকাতায় এখন কিন্তু গণেশ চতুর্থীর দিন কিন্তু ভালোই গণেশ পুজো হয়, মানে বড় বড় গণেশ পুজো হয়। সবাই গণেশ চতুর্থীতে ঠাকুর দেখতেও বেরোয়, প্যান্ডেল হোপিং করতে বেরোয়। সো আমি ভাবলাম যে তাহলে গণেশ চতুর্থী স্পেশাল আমি কেন একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো না। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে গণেশ চতুর্থীর লুক শেয়ার করতে, বাট আগের ইয়ারে সেটা মানে করতে পারিনি। সো ফাইনালি এই ইয়ারে তোমাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল একটা সুন্দর মেকআপ লুক নিয়ে চলে এসেছি, আর সেটাও কিন্তু একদম মারাঠি স্টাইলে। তোমরা যদি চাও এই সমস্ত জুয়েলারি তোমরা কিন্তু ক্যারি নাই করতে পারো, তবে এরকম নেকলেসের সাথে এরকম সুন্দর একটা লুক কিন্তু অবশ্যই ক্যারি করতে পারো, এরকম শাড়ির কম্বিনেশনে পরতে পারো, অথবা এই টিপটাও কিন্তু তোমরা স্কিপ করতে পারো। আমি পুরোপুরি মারাঠি স্টাইলে এই লুকটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছি, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের লুকটা স্পেশালি আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি এটা মারাঠি লুক, তবুও কেন জানি না আমার বেশি ভালো লাগছে, আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, মা একটু আগে বললো। সো তোমাদের কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই জানিও। অনেকদিন পরে একটা অন্য রকম লুক তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো কিভাবে আজকের লুকটাকে ক্রিয়েট করছি তোমাদের সাথে শেয়ার করে যাই। প্রথমেই কিন্তু স্কিন প্রেপ করার জন্য ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পরে ইউজ করছি সেটাফিলের এই টোনারটা। এটা ভীষণই হাইড্রেটিং একটা টোনার, আর ড্রাই স্কিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা টোনার। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই কিন্তু এই টোনারটা ইউজ করতে পারো, অথবা যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারাও অবশ্যই ইউজ করতে পারো, তবে ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট। তো এটাকে অ্যাপ্লাই করার পরে আমি ভালো করে ড্রাই করে নিয়েছি। এরপরে ময়শ্চারাইজারের জন্য আজকে ইউজ করছি মিনিমালিস্টের মারুলা অয়েলের এই ময়শ্চারাইজারটা। এটাও কিন্তু ভীষণ হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার, স্কিনকে ভীষণ ভালোভাবে প্লাম্প করে, স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে, ভীষণ 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 ভালো। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই ময়শ্চারাইজারটা স্কিপ করে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। মানে যাদের অয়েলি স্কিন তারা জেল বেসের বা ওয়াটার বেসের ময়শ্চারাইজার কিন্তু ইউজ করো। তো এরপরে আমি এখানে আমার আইব্রোটাকে ফিল করার জন্য ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেটটা, যেটা কিন্তু ভীষণ ভালো একটা পিগমেন্টেড আইব্রো প্যালেট, মানে একদম অ্যাফোর্ডেবলের দারুণ একটা আইব্রো প্যালেট। তো সেটাকে দিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে ভালো করে ফিল করে নিয়েছি। এর পরের স্টেপে আমি ইউজ করছি প্রাইমার। তার জন্য আজকে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং বেস প্রাইমারটা। এটা প্রাইমিং এর সাথে সাথে স্কিনে একটা দারুণ স্ট্রোব ক্রিম, মানে গ্লোই একটা এফেক্ট এনে দেয়, স্ট্রোব ক্রিমের কাজ করে দেয়, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়ে যাবে। এরপরে আমি ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করছি মেবলিন সুপারস্টার একটা ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটা আমি আমার মেকআপ জার্নির প্রায় প্রথমের দিকেই কিনেছিলাম, আর তখন এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা ফাউন্ডেশন ছিল সত্যি বলতে। আর এটা শেড নাম্বার রয়েছে 312 গোল্ডেন, আমার শেড। তোমরা অবশ্যই নিতে পারো, যদি আমার মতো স্কিন টোন হয় তাহলে এই শেডটাকে একদম পারফেক্টলি তোমাদের স্কিনের সাথে কিন্তু ম্যাচ করবেই করবে। আর সত্যি বলতে সেই প্রথমের মতো জাস্ট এখনো আমার এই ফাউন্ডেশনটা একদম মাইন্ড ব্লোয়িং লাগে, আর আমার ভীষণ ভালো লাগে। আমি এই ফাউন্ডেশনটা আজকে অনেকদিন পর ইউজ করলাম, আর আমি আবারও প্রেমে পড়ে গেলাম এই ফাউন্ডেশনটার। সত্যি বলছি এত ভালো কভারেজ, জাস্ট তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আর একদম কিন্তু ম্যাটিফাইং একটা এফেক্ট দেয়, আর সাথে সাথে কিন্তু তোমাদের স্কিন থেকে একেবারে ট্রান্সফার হবে না। ভীষণই লং লাস্টিং একটা ফাউন্ডেশন, আর সাথে সাথে কিন্তু সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ। এর পরের স্টেপে আমি ইউজ করেছি কনসিলার। তার জন্য লরিয়ালের এইচডি কনসিলারটা ইউজ করে নিয়েছি। দেন সেম ভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর তোমরা অনেকে ব্লেন্ড করতে প্রবলেম হয় বলো, তোমরা কিন্তু ব্লেন্ডারটাকে অবশ্যই জলে ভিজিয়ে রাখবে, তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে রেখে দেবে, এবং তারপরে কিন্তু তোমরা ব্লেন্ডারটাকে ইউজ করবে তোমাদের ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করার জন্য। একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি ব্লাশার ইউজ করেছি, তার জন্য আজকে একটা ক্রিম ব্লাশার ইউজ করেছি। এটাও আমার খুবই ফেভারিট একটা ব্লাশার, সেটা হচ্ছে ইনসাইডসের এই ব্লাশারটা, যেটা শেড নাম্বার হচ্ছে 02। আর এটাকে আমি অ্যাপ্লাই করার পরে পুরো ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। সেটা NYB এর একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার। আর এই পাউডারটা তোমাদের স্কিনকে একদম স্মুথ করে দেবে, স্মুথ একটা টেক্সচার তৈরি করবে, আর একদম ফ্ললেস একটা বেস ক্রিয়েট করে।
আর সাথে সাথে কিন্তু তোমাদের মেকআপকে ভীষণ ভালোভাবে কিন্তু লং লাস্টিংও করে দেয়। এরপরে আমি ডিল্যান্সির একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এটা একদমই একটু প্রফেশনাল টাইপের আইশ্যাডো প্যালেট। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট আছে তোমরা সেই আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু তোমরা আই লুকটা করতেই পারো। তো এখানে আমি ফার্স্টে একটা লাইট পিঙ্ক কালার নিয়ে ক্রিজ লাইনটা ব্লেন্ড করে নেওয়ার পরে পার্পল কালার আইলিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আর লাস্টে একটু শিমার অ্যাড করে নিচ্ছি দেখো ফ্রন্টের দিকে, যাতে একটা সফট গ্ল্যাম লুক যাতে একদম পাই। আর ইনার কর্নারটা অবশ্যই আমি হাইলাইট করে নেওয়ার পরে যে এক্সট্রা পাউডারটা আমি অ্যাড করেছিলাম যে ফল আউট যদি হয়, তো সেটাকে ভালো করে কিন্তু ডাস্ট অফ করে নিয়েছি। দেন আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে ফেসটাকে হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি, একদম ন্যাচারাল একটা ফেস যাতে লাগে সেটার জন্য। আর যারা যারা আমার মতো একটু রোগা পাতলু টাইপের রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ করে খুব একটা কন্ট্রোল করার প্রয়োজন নেই, একটু হালকা পাতলাভাবে টাচ আপ দিয়ে নিলেই হবে। বাট যারা একটু গোলুমলু গাল রয়েছে যাদের, তারা কিন্তু একটু হালকা করে বেশি করে একটু কন্ট্রোল করে নিও। আর এরপরে স্টেপে আমি ইউজ করছি হাইলাইটার। তার জন্য ইউজ করেছি এখানে মেবলিন মাস্টার ক্রোমের ওয়ান অফ মাই ফেভারিট একটা হাইলাইটার, যেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর একদম ন্যাচারালি একটা গ্লোই এফেক্ট এনে দেয়। আর এরপরে আমি ইউজ করেছিলাম মামা আর্থের এই ব্ল্যাক কাজলটা, যেটা আমি ইউজ করার সময় জানি না কেন ক্যামেরা আমি বন্ধ করে ফেলেছিলাম, না নিজের থেকেই বন্ধ হয়ে গেছিল আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখানে আমি ব্ল্যাক কাজলটা ইউজ করেছি। আর এরপরে এনওয়াইবের এই লিকুইড লাইনারটা আমি ইউজ করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম, যেটা হাফ ইউজ করার পরে আমি তোমাদেরকে দেখালাম কারণ ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এরপরে স্টেপে আমি কিন্তু ইউজ করেছি মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা, যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে একদম মানে ওয়াও মাস্কারা। তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখো কারণ এটা যাদের ল্যাশ একদম ছোটোর থেকেও ছোট তাদের ল্যাশকেও কিন্তু ডিফাইন করে, খুব ভালো একটা মাস্কারা। এরপরে আমি সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিয়ে ভালো করে লিপসটাকে ড্র করে নেওয়ার পরে পুরো ফেসটাকে আমি ফিক্সার দিয়ে স্প্রে করে ফিক্স করার জন্য, মেকআপটাকে লক করার জন্য ইউজ করছি ফেসেস ক্যানাডার এই আলটিম প্রো মেকআপ ফিক্সার। এটাও আমার ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণই ভালো কোয়ালিটির, তোমরা অবশ্যই ইউজ করে দেখতে পারো। এরপরে লিপস্টিকের জন্য আজকে মেবলিন সুপারস্টার লিকুইড লিপস্টিক ইউজ করেছি। আর এটা না ম্যাট লিপস্টিকের সাথে সাথে লিপসটাকে একদমই কিন্তু ডিহাইড্রেটেড ড্রাই করে দেয় না, এটা ভীষণ ভালোভাবে আমাদের ঠোঁটটাকে না ময়শ্চারাইজ রাখে, যেটা আমার বেস্ট পার্ট লাগে। সো চলো, এই হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের এই লুকটা ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের আজকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে। যদি আজকের আমার এই সুন্দর লুকটা তোমাদেরও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু গণেশ পুজোর দিনকে কিন্তু তোমরাও এরকম একটা সুন্দর মিষ্টি লুক কিন্তু ক্রিয়েট করতে পারো। আর গণেশ পুজোর দিন কিন্তু এরকম একটা ভাইবস নিয়ে বেরোলে কিন্তু বেশ মারাঠি একটা ভাইবস আসবে, মানে ভালো লাগবে আর কি। বাঙালি হয়ে একটা মারাঠি লুক ক্রিয়েট করবে, ভালোই লাগবে দেখতে। সো তোমরা যদি চাও এরকম একটা লুক কিন্তু ডেফিনেটলি ক্রিয়েট করতে পারো। আজকের আমার এই লুকটা তোমাদের কতটা পছন্দ হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সাথে সাথে একটা পার্পল হার্ট কিন্তু সবাই কমেন্ট করে দিও। এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও, যাতে সবার অনেকটা হেল্পফুল হয়ে যায়। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ডেইলি ভিডিও আসছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও আসলে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। সো নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।